শিল্পনগরী নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা, ঠিকাদারি ব্যবসা, ব্যাটারি চালিত অটোরিকশা ও শ্রমিকদের টার্গেট করে ছিনতাইকারী, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের হাতে মজুদ রয়েছে দেশি বিদেশি নানা ধরনের বিপুল পরিমাণ অস্ত্র। স্থানীয়দের অভিযোগ, জেলা শহর সহ প্রতিটি উপজেলাতেই পাড়া মহল্লায় অবাধে মাদক বেচাকেনা ও ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে। এদের ছোবল থেকে রেহাই পাচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এতে আতঙ্ক ও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বাসিন্দারা। বর্তমানে এরকম পরিস্থিতির মধ্যে আছি, আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। আইনশৃঙ্খলা বাহিনীর উপর যদি এত হামলা হয় তাহলে আমাদের আসলে নিরাপত্তাটা দিবে কে? মাদকের যে আখড়া অতিরিক্ত বেড়ে গেছে। গত 18 ফেব্রুয়ারি 2500 আসামি গ্রেফতার অভিযানে গিয়ে হামলায় আহত হন 6 পুলিশ সদস্য। 9 মার্চ শহরের নিতাইগঞ্জে টহল পুলিশের উপর হামলা চালিয়ে পিস্তল ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা। 15 মার্চ শহরের উকিলপাড়া এলাকায় মাদক কারবারিদের হামলায় আহত হন রেলওয়ে পুলিশের 2 সদস্য। 30 এপ্রিল বন্দরে 2 পুলিশ সদস্যকে কুপিয়ে শটগান লুট করে ছিনতাইকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আরও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এমন বাস্তবতায় আইনশৃঙ্খলা বাহিনীকে স্বচ্ছতার সঙ্গে আরও তৎপর হওয়ার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। তবে পুলিশ বলছে 2024-এর গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। দ্রুত এই সংকট কাটিয়ে যৌথ বাহিনীর সমন্বয়ে তৎপরতা গতিশীল করার আশ্বাস জেলার অতিরিক্ত পুলিশ সুপারের। পুলিশ বাহিনীর মধ্য থেকে এখন পর্যন্ত অস্ত্রের ব্যবহারটা আমরা একটু সাই ফিল করতেছি। তো আমরা ধীরে ধীরে সেখান থেকে কেটে উঠবো। চেইন অফ কমান্ড যদি থাকে, তাদের যদি নির্দেশনা ঠিক থাকে, তাদের টার্গেট যদি ঠিক থাকে, এর থেকে আমি মনে করি যে তারা এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এগুলো থেকে উত্তরানো সম্ভব। পুলিশের তথ্য মতে গত 5 মাসে জেলার 7 থানায় 928টি মাদক ও 43টি ছিনতাই মামলা হয়েছে। অস্ত্র ও মাদক সহ গ্রেফতার হয়েছে 1355 জন। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।